হে হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাথী রান্নাঘর ইউটিউব চ্যানেল। আজকে হলো তৃতীয় রমজান, আর এই তৃতীয় রমজানের নতুন রেসিপি এবং নতুন চ্যানেলের সাথে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমাদের তৃতীয় রমজানের প্রথম রেসিপি হলো টমেটো এবং আলু দিয়ে রুই মাছের ঝোল। সো বেশি না করে দেরি, সোজা ভিডিও শুরু করি। প্রথমে আমরা মাছের স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া নিয়ে মাছটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। এরপরে মাছটি ভালোভাবে ম্যারিনেট করার পরে চুলায় প্যান বসিয়ে দিব। তারপরে একটুখানি তেল, সরিষার তেল এখানে আমরা ইউজ করতেছি। রমজান মাসে অবশ্যই আপনারা সরিষার তেল ইউজ করবেন, এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এবং ভালো। এরপরে মাছটাই ভালোভাবে স্বাদ আনার জন্য মাছটা হালকা করে এপিট ওপিট ভালোভাবে ভেজে নেব। প্রথমে ফার্স্ট টাইমে তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। এরপরে মাছটা দিয়ে দেব আমরা ফ্রাই প্যানে। এরপরে একটু এপিট ভালোভাবে ভেজে নেব। এমনভাবে ভাজা যাবে না যাতে এসে না যায় বা পুড়ে না যায়। এরপরে মাছটা উল্টে দেব, ও পিঠটাও ভালোভাবে ভেজে নেব। তারপরে মাছটা হয়ে গেলে তুলে নেব। মাছটা একটু সাবধানে তুলতে হবে যাতে মাছটা কোনোভাবে ভেঙে না যায়, কারণ কোনো ভাঙা জিনিস খাইতে অথবা দেখতেও খুব একটা ভালো লাগে না। মাছটা তোলা হয়ে গেলে ওই তেলে আমরা আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দেব। এরপর আলুটাও হালকাভাবে ভেজে নেব। এখানে আলু দেওয়ার পরে হাফ টেবিল চামচের চেয়ে কম হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে দেব। এরপরে একটু নাড়া দিয়ে দেব যাতে আলুটাতে ভালোভাবে রং আসে এবং দেখতে খুব ভালো লাগে। তারপরে দেখা যাচ্ছে আলুটাতে কেমন সুন্দর রং আসছে। এরপরে আলুটা হালকা ভেজে তুলে নেব। আলুটাও অবশ্যই আলতোভাবে তোলা লাগবে, কারণ প্রথমে বলেছি যে কোনো জিনিস ভেঙে গেলে অথবা দেখতে খারাপ লাগলে কোনো জিনিস খাইতে বা দেখতেও ভালো লাগে না। এর জন্য সবসময় রান্নার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনো জিনিস ভেঙে অথবা গুঁড়া হয়ে না যায়। এরপরে আলুটা তোলার পরে ওই তেলেই আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে দিতে হবে। এরপরে পরিমাণ মতো আবার একটু লবণ, একটু হলুদের গুঁড়া এবং একটু মরিচের গুঁড়া দিয়ে আবার একটু ভালোভাবে নাড়া দিয়ে দিতে হবে। তারপরে একটু আঁচ হয়ে গেলে জিরা গুঁড়ো একটু দিয়ে দিতে হবে। এরপরে আবার তুলে নিতে হবে। এরপরে টমেটোটাও খুব ভালোভাবে তুলে নিতে হবে যাতে কোনো ভেঙে না যায় অথবা দেখতে খারাপ না হয়ে যায়। বেশি আঁচানো যাবে না, বেশি পোড়ানো যাবে না। এরপরে ওই তেলে পেঁয়াজ কুচি পরিমাণ মতো এবং পেঁয়াজ কুচি দিয়ে নাড়া দিতে হবে একটু। তারপরে পেঁয়াজটা একটু এঁচে গেলে এরপরে যেহেতু একটু তেলের পরিমাণ কমে গেছে এর জন্য একটু তেল দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে যাতে একেবারে বেরেস্তার মতো লাগে দেখতে। তারপরে পেঁয়াজটাতে স্বাদ আনার জন্য পরিমাণ মতো জিরা দিতে হবে যাতে এই বেরেস্তাটা খুব ভালোভাবে তৈরি হয়, এবং আরেকটু নাড়া দিতে হবে। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন আগে থেকে যাতে সব কিছু মশলা রেডি থাকে এটা খেয়াল রাখতে হবে। তারপরে পেঁয়াজটা লাল হয়ে আসলে ওখানে পরিমাণ মতো পানি দিতে হবে। তারপরে আদা বাটা 1 টেবিল চামচ, তারপরে রসুন বাটা 1 টেবিল চামচ এবং পেঁয়াজ বাটা হাফ টেবিল চামচ দিলেই রান্নাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে যে ঘ্রাণটা আসবে সেটা অনেক সুন্দর লাগবে। তারপরে স্বাদ মতো লবণ দিতে হবে। লবণটা স্বাদ মতো দেওয়ার কারণ কেউ লবণ বেশি খায়, কেউ কম খায়। আর রান্নাটাতে কালার আনার জন্য একটু হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়া দিতে হবে এবং কালার প্লাস স্বাদের জন্য এটা অনেক উপকারী। এবং রান্নাটাতে পরে একটু করে তেল দিতে হবে। তারপরে আগে থেকেই ভেজে রাখা আলু কুচি এবং টমেটো কুচিটা দিয়ে দিতে হবে। দিয়ে হালকা করে পানি দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব যাতে রান্নাটা খাইতে এবং দেখতে দুটোটাই ভালো লাগে। কষিয়ে নেওয়ার জন্য একটু ঢেকে দিলাম। তারপরে যাতে ওই তো বলক উঠে গেলে এখানে আমরা মাছটা দিয়ে দেব। মাছটা দেওয়ার পরে আবার একটু ভালোভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য আপনারা প্রয়োজনে ঢেকে দিতে পারেন। আমি ঢাকলাম না, যেহেতু আমার চুলার আঁচটা আগে থেকে অনেক বেশি আছে এর জন্য ঢাকলাম না। যদি চুলার আঁচ কম থাকে তাহলে ঢেকে দিতেও পারেন অথবা না ঢাকলেও কোনো সমস্যা নাই। এরপরে আপনারা যদি স্বাদ অনুযায়ী আপনারা ধনেপাতা ইউজ করতে পারেন, এটাও রান্নাতে স্বাদ আনতে অনেক ব্যবহারযোগ্য জিনিস। এরপরে কিছুক্ষণ জাল করার পরে রান্নাটা তুলে নিলেই বাস হয়ে যাবে আমাদের আজকের রুই মাছের ঝোল। সো বেশি দেরি করব না, আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, পেজ হলে ফলো করুন, আর ইউটিউব চ্যানেল হলে মাস্ট বি সাবস্ক্রাইব করুন।
যারা রান্না শিখতে ইচ্ছুক তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।